আজকে চলে যাব গ্রামে। গ্রামে কোথায় সরিষার ফুল পাওয়া যায় সেটাই খুঁজে বের করব। সরিষার ফুল আবার না দেখে ছবি তুলি কিভাবে বলেন? তো আশেপাশে যা দেখি সবাই খালি সরিষা ফুল, সরিষা ফুল। সবাই শুধু সরিষা ফুল খুঁজতেছে। তো যাই হোক আজকে আমি চলে যাব আমার চাচাতো বোনের বাসায়। যেহেতু বিয়ে খেয়েছে আজকে শুক্রবার তারা বউ আনতে যাবে। তো আমার ২ ছেলে চলে গেছে বউ আনতে। তো এখন আমরা কি করব? তো আমরা ভাবলাম যে তাহলে আমার চাচাতো বোনের বাসা থেকে ঘুরে আসি। তো এগুলো হলো আমার চাচাতো ভাইয়ের বউ। তাদেরকে নিয়ে তাদের ননাসের বাসায় চলে আসলাম। তো আমি অনেক বছর পর আমি এখানে আসলাম। মনে হয় ১৫-১৬ বছর পর তাদের বাড়ির দিকে আসতেছি। কিন্তু আসার পর আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি চিনতেই পারতেছিলাম না তাদের রাস্তা কোনটা, তারা কোন দিক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে সব কিছু দিয়ে আমি খুবই বেহালা একটা অবস্থায় ছিলাম। তারপর চাচাতো ভাইয়ের বউ আমাকে চিপাচাপি দিয়ে কোন দিক দিয়ে ঘুরায় নিয়ে গেল। এখন যাওয়ার পরে দেখি ফাইনালি তাদের বাসায় চলেই আসলাম। আসার পরে এখন আমরা তাদের ঘরে ঢুকলাম। এই হলো আমার চাচাতো বোন, মানে তার পুরো বাড়িটা এইটা। তো আসলে যার যেরকম সামর্থ্য, যার যেরকম বাড়ি, আমরা তার কাছে এটা অনেক বড় একটা প্রাসাদ, রাজপ্রাসাদ। তো আমরা ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢোকার পর আমরা একটু বসলাম। বসে থেকে বললাম যে তাহলে তুমি কাজ করো। আমরা একটু বাইরে বের হলাম। তো তাদের এলাকায় বের হলাম। তাদের এলাকাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ওদের এলাকাটা ঘুরতেছি আর খালি দেখতেছি কত সুন্দর এলাকা। আর এখানে দেখো কত সুন্দর আতা ফল হয়েছে। আমি এই ফলগুলো দেখে দেখে ভাবতেছি এই ফলগুলো কিন্তু এখনকার যুগে পাওয়া যায় না। আর সব জায়গায় হয় না। বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এসব ফলগুলো হয়। আর দেখো গ্রামের আঁকাবাঁকা যে রাস্তাগুলো, মেঠোপথগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমার ছেলেরা কত দূর পর্যন্ত আগায় চলে গেছে আমাদেরকে ছেড়ে। আর খালি বলতেছে এত দূর পর্যন্ত যেও না, তোমরা পড়ে যাবা, ভয় পাবা। তারা কার কথা কে শোনে, তারা তো চলেই গেছে। তারপরে এই যে আসার পর দেখি যে এরকম ছোট ছোট ফুল। তো ভাবলাম এই ফুলগুলো কি, ওদেরকে জিজ্ঞেস করি। আমার ভাইয়ের বউ বলে এগুলো নাকি নাকের মধ্যে দেয়। আমি বলি এগুলো চুলে দিলে চুল ভালো থাকে। ওরা তো বিশ্বাসই করে না। আর আমি একটা গাছ দেখি আর গাছের একটা ফুল দেখে বলি এটা কি ফুল, ওইটা কি ফুল। আসলে কিন্তু খুব ভালো লাগে। গ্রামে ঢুকলে গ্রামের পরিবেশগুলো অসাধারণ লাগে। তারপরে তো রাস্তায় হাঁটতেছি, হাঁটার পরে দেখুন সাইড দিয়ে তোমার ক্ষেত লাগাইছে। মানে ক্ষেত বলে এটা মানে চাষিরা যে চাষ করে, আমরা যে এত কষ্টের পর যে চাষিরা চাষ করে আমাদের মুখে খাবার তুলে দিই, এটা হলো সেই ভাতের ধান ক্ষেত বুনছে। আর এগুলো হলো শিম গাছগুলো দেখে খুবই ভালো লাগছে। গ্রামের আঁকাবাঁকা পথে এরকম সবজি গাছ দেখতে কার না ভালো লাগে বলো। তো এই যে আমার ছেলেকে নিয়ে এখন চলে যাচ্ছি যে সরিষা ক্ষেত কোথায়, সরিষা ক্ষেত খুঁজে বের করি। তো ফাইনালি অনেক দূর পর্যন্ত হাঁটার পরে দেখলাম একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে। তো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে ছোট একটা পুল আছে যেটা কিনা এখন পার হইতে হইব। তো এটা আমার ছেলে মাশাআল্লাহ ভালো করে পার হচ্ছে। সে একা একা পার হচ্ছে, তাকে আমি একটু ধরে দিচ্ছিলাম। তারপর ফাইনালি সে পার হয়ে গেল। আর আমার বাচ্চারা এতটা এক্সাইটেড, এত সুন্দর গ্রাম দেখে তারা তো খুবই খুশি। আমার ছেলেরা কিন্তু এরকম গ্রাম দেখে না, আর এরকম হাত দিয়ে হাঁটতে পারে না। তাদেরকে একটু হাঁটায়। আর আমি জীবনে অনেক বছর পর আমি এই এলাকাগুলোতে ঢুকলাম, কারণ আমি কিন্তু এখন এরকম মেঠোপথ পাই না। আমার কিন্তু এখন গ্রাম দেখতে খুবই ভালো লাগে, কিন্তু গ্রামে থাকাটা আমার কাছে এখন ভালো লাগে না। আমি আর পারি না। আমি আগে যে আনন্দটা নিয়েছি এখন সেই আনন্দটা আমার মধ্যে নাই। যে এখন মনে হয় যে গ্রাম শুধু ঘোরার জন্যে ভালো লাগে, রাতে থাকার জন্য কেন যেন একটু ভয় ভয় লাগে। কারণ গ্রামে যখন ব্যাঙ ডাকে, এটা সেটা ডাকে, তখন না খুবই মানে ভয় লাগে আর কি। এখন আর পারি না। তারপরে তো দেখো চলে যাচ্ছে আমার ছেলেরা, আর সাথে সাথে ছাগলগুলোর সাথে আমি দুষ্টুমি করতেছি আর বলতেছি তোমরা আস্তে আস্তে হাঁটো, কারণ এখানে কিন্তু সাইড দিয়ে কিন্তু কাটা আছে। তো পড়ে গেলে কিন্তু একদম পুরাই শেষ। আমি খুবই ভয় পাইছিলাম, কিন্তু কার ভয় কে পায়, আমার ছেলেরা একটুও ভয় না। তারপর ফাইনালি কিন্তু চলে আসলাম সেই সরিষা ক্ষেতের বাগানে। এখন আমার ভাগ্নি বলতেছে খালামণি এখানে তেমন যেও না, এই লোকটা অনেক পাজি, সে কিন্তু সরিষা খেতে কাউকে ঢুকতে দেয় না। তারপর এখানে আমি বলছি শুধু বালি যেখানে আছে সেখানে শুধু আমরা জাস্ট একটা ছবি তুলবো, আর কিছুই করবো না। তো লোকটার ভয়ে ভয়ে তাড়াতাড়ি এখানে এসে ছবি তুললাম আর একটু ক্যাপশনে রেখে দিলাম, কারণ সরিষা ক্ষেত এখন সবাই যেখানে যায় সেখানে সরিষা বাগান বলে ছবি তোলে। আর আমি যদি না তুলি তাহলে কি আর হয়, আমি তো এইসব ছবি তোলার জন্য অনেক ওস্তাদ। তারপরে যে ভাস্তা ভাস্তি আন্ডা বাচ্চা যা আছে সবাইকে নিয়ে ছবি তুললাম। আমি নিজেও একটা ভিডিও করলাম, দেখতেই পাচ্ছ। সরিষা ক্ষেতের ভিডিও কার না ভালো লাগে বলো। আমি তাকাই আর ছবি তুলে আর আমার ভাইয়ের বউরা কিন্তু আমাকে ডাকতেছে তোমরা চলো তাড়াতাড়ি চলে আসো, আর ওইখানে তো থাকো না, এত ভিডিও করো না, আবার লোক এসে বকা দিবে হ্যান ত্যান। মানে আসলে মানুষ কেন এরকম করে জানি না। তো যাই হোক সব কিছু করা শেষ করে ঘোরাফেরা শেষ করলাম। কে বলতেছে আর বেশিক্ষণ করবো না, তাহলে চলে যায়। কারণ আমার চাচাতো বোন বারবার ফোন দিতেছে যে সে নাকি পিঠা বানাইতেছে আর বিকালে নাস্তা খাওয়াবে। আর আমি কিসের নাস্তা কিসের কি, এতদিন পরে গ্রামের বাড়িতে আসছি আর গ্রাম ঘুরে দেখবো না, তা কি করে হয় বলো। তারপর আবার যে গন্তব্যে আসছিলাম সেই গন্তব্য দিয়ে চলে গেলাম।
এই শিম গাছগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। শিম গাছটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর কে বলতে পারবা এটা কিসের দানা, বলো তো এটা কিসের দানা? আমার ভাই বোনদেরকে জিজ্ঞেস করি বলো তো এটা কিসের দানা, তারা বলতে পারে না। পরে আমি বললাম এটা হয় মূলা ফুলের বিচি আর কি, তো ওরা বলতে পারে নাই। তো যাই হোক, এই কাজ শেষ করে এই বাড়ির আমড়া গাছের দিকে তাকাচ্ছিলাম, যদি আমড়াটা পাড়ার হতো তাহলে পেরে ফেলতাম। তারপর শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এসে দেখি আমার চাচাতো ভাইয়ের বউ মানে ভাগিনা বউ সে পিঠা বানাচ্ছে। তার পিঠা বানানো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। বলতেছে আন্টি আপনি খাওয়া শুরু করে দেন। আমি বলছি একসাথে সবাই খাবো, আলাদা আলাদা করে খেয়ে কোনো মজা নাই, একসাথে সবার সাথে খেলে কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তারপর সে একা একা পিঠা বানাচ্ছে, আমি তার পিঠার ভিডিওটা করতেছি, মানে খুবই আন্তরিক। আমরা যাবো বলে তাড়াতাড়ি পিঠা আনছে। আর শীতের দিনে যদি কারো বাসায় বেড়াতে যান, পিঠা না হলে কিন্তু চলেই না। একসাথে পিঠা বানাবো আর পিঠা খাবো, সেই পিঠা সবাই মিলে খেলে কিন্তু তার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তারা এত কষ্ট করে আমাদের জন্য পিঠা বানাচ্ছে রাতের বেলা, আর পিঠা বানাটাও কিন্তু সবাই পারে না। এই কষ্টটা কিন্তু এখন সবাই করতেও চায় না। অনেকে মনে করে এটা রিস্ক, আর এগুলো ঝামেলার কাজ, এগুলো না করাটাই ভালো। সবাই মনে করে একটু চা বিস্কিট এটা সেটা একটু রান্নাবান্না করে খাওয়াতে পারলে অনেকটা মানে খুশি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় পিঠা হলো একটা অন্যরকম একটা জিনিস। তো যাই হোক, আমরা সবাই কিন্তু পিঠা খেলাম। ভাপা পিঠাটা সেই মজা হয়েছে। আমি কিন্তু 2টা ভাপা পিঠা খেয়ে ফেলছি। তারপর নিয়ে আসলো হলো চিতই পিঠা। এটা অবশ্যই নিজেরা বানায় না, এটা কিনে নিয়ে আসছে, গরুর মাংস দিয়ে দিয়েছে। দেখেন আমরা কতগুলো মানুষ দিয়েছে, আর এখানে দিছে। একটু পর আমার ছেলেরা ফোন দিছে আম্মু তুমি কোথায়। তারপর তাদেরকেও বলছে তাহলে তোমরা চলে আসো। তো আমরা খেতে খেতে তারাও চলে আসছে। যেহেতু তারা আসার পরে কিন্তু তারা চিতই পিঠাটা ভাগে পায় নাই, আমি কিন্তু চিতই পিঠাটা পাইছি। আর আমার চিতই পিঠাটা অত বেশি ভালো লাগে না। আমি পিঠা খাওয়ার মধ্যে যে আমি বলতে পারবো কোন পিঠাটা আমার ফেভারিট পিঠা, আমার কাছে কিন্তু ভালো লাগে হলো গিয়ে একটু ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা। আর অতটা বেশি চিতই পিঠাটা অত ভালো লাগে না, একটা খেলেই মনে হয় তৃপ্তি মিটে যায়। তারপরে তো শেষ, খাওয়া দাওয়া শেষ করে সবাইকে নিয়ে আবার চলে যাচ্ছি যেখানে আসছি সেখানে। সবার কাছ থেকে একটু বিদায় নিলাম। বিদায় মুহূর্তটা খুবই কষ্ট হয়। একটা মানুষের বাসায় গেলে খুবই আনন্দ হয়, সেই আনন্দটা আসলে ভাগাভাগি করে নিতে পারলে আর বেশি ভালো লাগে। আমি অনেকটা আনন্দ করি, সবার বাসায় গেলে সবাইকে হাসায় ফেলি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। সবাই কিন্তু জিনিসটা পারে না। আমার চাচাতো বোনরা আমাকে দেখে অনেক অনেক খুশি, কারণ আমি সবাইকে হাসানোর চেষ্টা করি। আমার যে ভাগিনা বউ সে আমাকে ছাড়তেই চায় না, বলতেছে আন্টি আপনি থাকেন, আপনি থাকেন। বললাম যে আসলে এটা অসম্ভব, থাকা সম্ভব না, কারণ আর বাসায় আসছি, কালকে বিয়ে খাবো, কিভাবে কি করবো। তারপর আসলে কি আর করার, কারো যেখানে যায় না কেন সেখান থেকে ফিরে আসতেই হবে, এটাই নিয়ম। কেউ কারো বাসায় চিরদিন থাকতে পারে না। আমরা আসবো যাবো, পাখির মতো বেড়াবো। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।